প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি দোয়া করি আপনারা মহান আল্লাহর কাছে দোয়া করি যে আপনারা সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থ থাকি। এই যে আমার সবজি বাগান, দেখেন কি সুন্দর মোরগ মুরগিগুলা উঠেছে বাড়ির উঠানের মধ্যে, তো সুন্দরভাবে বের করতেছে বাড়ির উঠানের মধ্যে। সবজি বাগান দেখেন, এই যে আমার সবজি বাগান, এই যে ফুল আসছে মোটামুটি কি সুন্দরভাবে, মহান আল্লাহ তাআলা কি সুন্দরভাবে ফুল বেরোচ্ছে এখন। এই যে আমার সবজি বাগান দেখেন পেঁয়াজ গাছ লাগানো হয়েছে এখানে, কি সুন্দর পেঁয়াজ গাছ হয়েছে, কিন্তু যে মুরগি অত্যাচারে ডালগুলা ভেঙে ভেঙে পড়ে গেছে। এখন চলে যাচ্ছে আমার দ্বিতীয় সবজি বাগানে। আমার দ্বিতীয় সবজি বাগানে চলে আসলাম। আমাদের সবজি বাগান হচ্ছে তিনটা। এই যে এখান দিয়ে পেঁয়াজ গাড়া হয়েছে, দেখেন কত সুন্দরভাবে, কি সুন্দরভাবে সব বেরিয়ে পড়ছে। দেখেন এই যে কি সুন্দরভাবে সব, এই যে মরিচ গাছগুলো দেখেন, এই যে কত সুন্দরভাবে বেরিয়ে পড়ছে ইনশাল্লাহ। পেঁয়াজ গাছগুলো, মরিচ গাছ, বেগুন গাছে দেখেন কত সুন্দর ফুল আসতেছে। এই যে ফুল আসছে বেগুন গাছে প্রায়গুলাতেই। দেখেন এই যে এখানেও দেখেন কি সুন্দরভাবে ফুল বের হচ্ছে ইনশাল্লাহ। এখানে টমেটো গাছগুলা, ওই যে টমেটো গাছ একটা হেলে গেছে। টমেটো গাছটা ওখানে কিছু গেড়ে দিতে হবে। যাও ওইদিকে যাও তুমি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর শসা বড় হয়েছে। ওটা এই যার একটা ধরছে এখানে, ওটাও বড় হচ্ছে। যাতে শাল দিতে না পারে না। এই দেখেন গাইটে গাইটে শসা বের হচ্ছে, দেখা যাচ্ছে না, ওই পাশে যাও। মাশাআল্লাহ, দেখেন এই একটা করল্লা কত বড় হয়েছে ইনশাল্লাহ। এই যে দেখেন কত বড় হয়েছে, এই যে একটা করল্লা, এই দেখেন এই একটা করল্লা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে এখানে একটা করল্লা। এই যে এই বেগুন গাছটা মনে হয় পাতা হলুদ হয়ে গেছে, এখানে ভিটামিনের অপসর, ওকে ভিটামিন দিতে হবে। এই দেখেন কি সুন্দর গাইটে গাইটে শশা ধরছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে আল্লাহ, এই লাউ গাছের ডগাটা জাংলার উপর তুলে দাও, আর ওইটা চালের উপর চলে যাচ্ছে, গোসলখানার চালের উপর চলে যাচ্ছে ওটা। আর একটু বড় কি করবো শশা, তো ওইটা ওই পলিথিন দিয়ে বাইরে 2 দিন পরে ঘরে তো আসছেই শশা। এখন তো আরো শশা বান্ধা দিলে কাজ হবে। হাল দিছে শশা তো কষি, তাই পুকুরি শশা দেখছি তো। ছোট্ট একটা ডগা দেখেন, একটা দুইটা 3টা 4টা, এই একটা ছোট ডগা, 1 2 3। জায়গাটা ছিল অকোচর, অবহেলিত, এই যে এরকম অবহেলিত বজ্র ছিল এখান দিয়ে এরকমই। আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রোপণ করেছি। এই দেখেন কি সুন্দর টমেটোর ফুল বের হচ্ছে। এই দেখেন এই যে কত সুন্দরগুলো ফুল বের হচ্ছে টমেটো, দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটে বের হচ্ছে, যে ফুটে বের হচ্ছে কত সুন্দরভাবে সুন্দর। আমি এখন
আমার ওই টমেটো গাছটা পড়ে গেছে, ওকে আমি করার জন্য আমি এখানে শুকিয়ে দিলাম। কি বাবা, কি হয়েছে তোমার? এই দেখো আমরা টমেটো গাছ এই যে কুঞ্চি গাইরাই করে দেই, খাইলা পড়ে গেছে। এই যে আবু হুরায়রা কান্নাকাটি শুরু করছে। শশা খাইবে? ওই যে গাছে শশা ধরছে। কান্দো কে? কে দোকানে যাওয়া লাগবো কে? হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে উঠে এই দোকানে, এই যে আমরা সবজি বাগানে আসছি। আইসো তোমাকে শশা দিমু, ওই শশাটা ছেড়ো, আবু হুরাই রাখ দাও, যাও গাছে শশা খেবে? তুমি ছিঁড়ে নিয়ে আইসো, যাও ওই শশা খাও, ধুইয়া দেয়া লাগবো। আবু হুরাইরা শশা খাবে। মাশাআল্লাহ, কত সুন্দর শশা দেখুন, এই যে দেখুন, এই যে কত কচি সুন্দর শশাই তো কচি শশা। খাওয়া লাগে। আবু হুরাই রাখ দাও। গাছের শশা তোমার জন্য উঠাইলাম বাবা, নাও বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ধোও গা, ধুইয়া খাও, ধুইয়া খাওয়া লাগে। শশা তো কাঁচাই। কাঁচা না, কাটা। ওই যে এই যে সবজি বাগানটা দেখেন কত সুন্দর, এটা সবজি বাগান 2, এখানে আমার সবজি বাগান 3 নাম্বার। এই যে বড় সবজি বাগান, এটা বাড়ির বাইরে। এখানে কাঁঠাল বেগুন গাছ লাগানো হয়েছে, ওই যে মাশাআল্লাহ বেগুন ধরছে মনে হচ্ছে, এই যে ফুল কি সুন্দর বের হচ্ছে। এখানে টমেটো গাছও আছে, ঘাস আছে, বটবটি আনাজ আছে, আছে যে বটবটি আনাজ গাছ। এই যে এখানে দেখুন লাল শাক, এখান থেকে লাল শাক কালকে উঠানো হয়েছে। এই লাল শাক দিয়ে আজকে আমি খানা খাবো। মাশাআল্লাহ, লাল শাক, এই লাল শাক দিয়ে আজকে আমি খানা খাবো। এগুলা বেছে বেছে বড়গুলা তুলি, তাহলে ছোট যেগুলা আছে ওগুলা আবার বড় হয়ে যাবে। এই মাঝখানে বড় বড় বেছে বেছে তুলি। আরো ভাবি আসবো না? ধনা পাতা দেয় না? অনেকগুলো হয়ে গেছে, এখন কয়েকটা শৈলার পাতা তুলি, ঝাল পিঠা। এই যে আমার ছোট ছেলে সরতা খাচ্ছে, কেবল যে টাটকা বাগান থেকে উঠালাম, রাসায়নিক পদার্থ ছাড়া, সার ছাড়া, কীটনাশক ছাড়া, সব কিছু ছাড়া।
আমার ছোট ছেলে খাচ্ছে। খুব কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে? কেমন জোরে কও। খুব স্বাদ না? আচ্ছা খাও হ্যাঁ বাবা। আমি এখন লাল শাক দিয়ে ভাত খাবো। আবু হুরায়রার বাবা এখন ভাত খাবে। পেঁপে এসো। শীত লাগতেছে না? এটা ধনিয়া শাক সেনা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তা। ভর্তা, এই যে লাল শাক ভাজি। এটা আমাদের প্লানের লাল শাক ভাজি। ধনিয়া পাতাও আমাদের পালানের। আমি এখন সকালের নাস্তা করব। দেখেন দেশাল লাল শাক, তার রঙই আলাদা। বাবা ভাত খাও। আবু হুরায়রা পরে খেলা করো। কিনা তা আর আবাদ করা তা, প্লানে আবাদ করা তা স্বাদই আলাদা। পারলে আপনারাও আমাদের মতো বাড়ির ছাদ হোক, বাড়ির আঙ্গিনায় হোক, সেখানে আপনারা এরকম ভাবে শাক সবজি আবাদ করে খেতে পারেন। ধনিয়া পাতা ভর্তা কিরকম লাগতেছে? ওয়াও, সেই স্বাদ। আপনাদের আপার হাতের জাদু আছে, যেটাই পাক করে খুব সুস্বাদু হয়। বিসমিল্লাহ তো কইলো, এটা খাইলো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, বেশি বেশি করে দেখবেন, যাতে উৎসাহ হয়ে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।